বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আলোচনার বিষয় হচ্ছে নবম দশম শ্রেণীর 3.3 অধ্যায়ের যে রাশিগুলোর মান নির্ণয়, বামপক্ষ ডানপক্ষ সমান প্রমাণ করতে হবে, এই বিষয়গুলো আমরা কি করব, এখানে অঙ্কগুলো সলভ করার চেষ্টা করব। ধারাবাহিকভাবে 3 থেকে অন্যান্যগুলো কি করব, অঙ্কগুলো আমরা সমাধান করব। তো 3 নং প্রশ্নে হচ্ছে মান ছিল a মাইনাস বি সমান যদি 4 এবং এ বি সমান যদি 60 হয়, সেক্ষেত্রে আমাদের a প্লাস বি মান নির্ণয় করতে বলেছে। a প্লাস বি অর্থাৎ a মাইনাস বির মান আছে, a বির মান দেওয়া আছে, a প্লাস বির মান নির্ণয় করতে হবে। এখন আমরা যদি লক্ষ্য করি a প্লাস বির মান যখন নির্ণয় করব, এই ধরনের কোনো সূত্র নেই, তবে a প্লাস বির উপর যদি একটা হোল স্কয়ার থাকে, তাহলে আমরা এই ক্ষেত্রে লিখতে পারি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার লিখতে পারি। তো এটা কখন লিখব? যখন বর্গ নির্ণয় করতে বলবে তখন এই অংশ হবে। এছাড়া এই অংশ a প্লাস বি হোল স্কয়ার যদি দেওয়া থাকে, এর একটা অনুসিদ্ধান্ত হচ্ছে এখানে প্লাস থাকলে এখানে লিখব মাইনাস, আর যেহেতু এখানে মাইনাস এখানে প্লাস, এখানেও 2 এখানেও 2, তাহলে 4, অর্থাৎ হোল স্কয়ার এখানেও হোল স্কয়ার। সেক্ষেত্রে আমরা মনে রাখবো 4ab হবে। কি হবে? 4ab এভাবে মনে রাখতে পারবো। অর্থাৎ a প্লাস বি হোল স্কয়ারকে লিখতে পারবো a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে আমরা এই যে মাইনাসের মান, a মাইনাস বির মান বসাতে পারবো। a বির মান বসিয়ে এক পর্যায়ে স্কয়ারকে সমানের পরে যখন নিয়ে যাব, উভয় দিকে বর্গমূল করে স্কয়ারটাকে বাদ দেব। যেমন প্রথমে লিখেছি, দেওয়া আছে, আমরা জানি a প্লাস বি হোল স্কয়ারকে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab লিখেছি। এরপর এই অংশ বসে গিয়েছে, এখানে মান বসছে, a মাইনাস বির পরিবর্তে 4 প্লাস বসছে, 4 বসছে, a বির মান বসছে। তারপর এখানে যোগ করেছি, এই যে এখানে সমানের পূর্বে কি ছিল, স্কয়ার ছিল, সমানের পরে উভয় দিকে বর্গমূল করেছি। তো বর্গমূল যখন করব আমরা, সেই ক্ষেত্রে সংখ্যার পূর্বে কি করব, অর্থাৎ বর্গমূল চিহ্নের পূর্বে প্লাস মাইনাস দেব, দিয়ে তারপর এখানে যোগ করলে হয় 256, তার বর্গমূল করলে হবে 16। এটাই হবে a প্লাস বি এর আনসার। চার নং প্রশ্নটি হচ্ছে a প্লাস বি সমান m, এ বি সমান হচ্ছে 18m স্কয়ার। সেক্ষেত্রে আমাদের a মাইনাস বির মান নির্ণয় করতে হবে। যদি প্রশ্ন হচ্ছে যদি a প্লাস বি সমান m এবং এ বি সমান 18m স্কয়ার হয়, a মাইনাস বির মান কত? তাহলে আমরা প্রথমে দেওয়া আছে লিখেছি। এরপর আমরা জানি যেহেতু a মাইনাস বির উপর আমরা হোল স্কয়ার দেব, আমাদের কি যাতে একটি সূত্র তৈরি করতে পারি, তাহলে a মাইনাস বি হোল স্কয়ার সমান হবে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। এরপর এখানে a প্লাস বির মান বসিয়েছি, 4 বসে গিয়েছে, a বির মান বসিয়েছি, এখানে 9 এর উপর স্কয়ার 81, m বসবে, m এর পাওয়ার 1, এখানে পাওয়ার গুণ হবে m স্কয়ার, মাইনাস বসছে 4, আর যদি 18 গুণ করি 72, m স্কয়ার বসে গিয়েছে। তারপর স্কয়ারকে এখানে যদি বিয়োগ করা হয় 9 m স্কয়ার থাকবে, আর স্কয়ারকে বাদ দেওয়ার জন্য উভয় দিকে বর্গমূল করেছি, সেক্ষেত্রে এখানে প্লাস মাইনাস দেব। যেহেতু চলকের এখানে ঘাত কি সর্বোচ্চ 2, সেক্ষেত্রে আমাদের কমপক্ষে দুটি মান বের হবে। তারপর প্লাস মাইনাস বসে যাবে, 3 কে বর্গমূল 9 কে বর্গমূল করলে 3 হবে, m এর রুটের m কি যাবে, স্কয়ার বাদ যাবে। অর্থাৎ যদি
এম স্কোয়ার উপর রুট থাকে, সেক্ষেত্রে এম স্কোয়ার আর রুটের মান হচ্ছে 1/2, এই 2 কাটা যায়, সেক্ষেত্রে থাকে আমাদের এম। তাই সহজে বলি আমরা রুটের স্কোয়ারে বাদ যায়, অর্থাৎ রুটের মান হচ্ছে কি 1/2, 2 দ্বারা 2কে ভাগ করলে 1 থাকবে, এটাই হবে আনসার। পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে এক্স মাইনাস 1/x সমান যদি 4 হয়, সেক্ষেত্রে আমাদের বলেছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x⁴ সমান 322, এটা কি করতে হবে, প্রমাণ করতে হবে। এর জন্য আমরা প্রথমে দেওয়া আছে লিখব এক্স মাইনাস 1/x সমান হচ্ছে 4। কোনো প্রশ্নে যদি বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ এবং বাম পক্ষ সমান ডান পক্ষ দেখাও এই সবগুলো শব্দ থাকে, সেক্ষেত্রে আমরা বাম পক্ষ দিয়ে কি করব, অঙ্ক শুরু করব। অথবা এই অংশ থেকেও করতে পারি, দেওয়া আছে থেকে 2 বার বর্গ করে আমরা কি এই 4 প্রমাণ করতে পারবো। তো আমরা বাম পক্ষ দিয়ে শুরু করলাম, এই বাম পক্ষে এই অংশ বসবে। এখন x⁴ কে আমরা লিখতে পারবো x² লিখেছি, প্লাস বসেছে 1/x⁴ কে লিখতে পারবো 1/x² লিখেছি। লেখার পর আমরা জানি প্লাসের পূর্বে হোল স্কয়ার এবং পরে হোল স্কয়ার থাকলে আমাদের 3টি সূত্র লিখতে পারি। একটি হচ্ছে কি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, আরেকটি হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab, আরেকটি হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার বাই 2। তাহলে আমাদের 3টি সূত্রের কথা মনে পড়তে হবে। তো এই ক্ষেত্রে যেহেতু এখানে a বির মান নেই, অর্থাৎ এখানে কি আমাদের যদি লক্ষ্য করি মাইনাস আছে, তবে এখানের পাওয়ার আর ব্র্যাকেটের ভিতরে পাওয়ার যদি মিল হয়, সেক্ষেত্রে এখানে প্লাস থাকলে প্লাসের সূত্র লিখব, আর এখানে মাইনাস থাকলে মাইনাসের লিখব, যদি ব্র্যাকেটের ভিতরের পাওয়ারের সাথে এখানে পাওয়ার মিল হয়। আর যখন মিল থাকবে না, সেক্ষেত্রে সর্বদা আমরা প্রথমে প্লাসের লিখব, কারণ কি প্লাসের যে সূত্রটি লিখলে ওই প্লাসের সূত্রকে আবার 3 ভাবে লেখা যায়। তাহলে আমরা মনে রাখবো যেহেতু এখানে x এর পাওয়ার হচ্ছে 1, এখানে 1, এখানে যে প্রথম বন্ধনীর মধ্যে যে পাওয়ার আছে এটার সাথে মিল নেই, দ্বিতীয় বন্ধনী পাওয়ার সাথে দ্বিতীয় পদের কোনো মিল নেই, সেই ক্ষেত্রে আমরা সর্বপ্রথম প্লাসের যে সূত্রটি আছে সেটি লিখব, অর্থাৎ a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab লিখব। লিখেছি x, এখানে x স্কয়ার কি যাবে, কাটা যাবে। আবার যদি এই অংশটাকে বিবেচনা করি, এই অংশকে আবার 3 ভাবে লেখা যায়, তো তখন এই স্কয়ার এটা বাদ যাবে, তখন এখানে সাথে এখানে মিল আছে, যেহেতু এখানে মাইনাস আছে আমরা মাইনাসের অনুচ্ছেদ সূত্রটি লিখব, অর্থাৎ a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab বসবে, অর্থাৎ এই অংশটা, অর্থাৎ যখন এই অংশটি সূত্র করব স্কয়ার বাদ যাবে, তাহলে শুধু x থাকবে, এটার সাথে মিল আছে। এখানে যেহেতু মাইনাস আছে, মাইনাসের সূত্রটি লিখেছি a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে এই অংশটাকে ভেঙেছি, যেহেতু আমাদের হোল স্কয়ার আছে, তাহলে a সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার বসবে, আর এখানে x² আর 1/x এর মধ্যে কাটা যাচ্ছে, থাকবে -2। এরপর এখানে আমরা মান বসাবো, এই অংশের মান হচ্ছে আমাদের 4 বসবে, 4² প্লাস 2 সেকেন্ড ব্র্যাকেট হোল স্কয়ার -2। এরপর আমরা এখানে আরো করতে পারি, অথবা এখানে পাশে দিয়ে করতে পারি, সমান দিয়ে লিখব, এখানে 16 প্লাস 2 হোল স্কয়ার -2, 18 হবে হোল স্কয়ার -2, আর 18 দ্বারা গুণ করব, থাকবে, গুণ করলে হবে 324 -2, থাকবে 322।
যা আমাদের ডান পক্ষের সাথে কি হয়েছে, মিল। লিখব সমান ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। অথবা এত সমান এত, অর্থাৎ x⁴ প্লাস 1/x⁴ সমান 322 প্রমাণিত। এভাবে লিখলে হবে। আশা করি বুঝতে পেরেছি। এখন এই ধরনের প্রশ্ন যদি আমাদের এমসিকিউতে আসে, সেক্ষেত্রে আমরা 20 সেকেন্ডের মধ্যে অঙ্কটি কি করতে পারবো, সলভ করতে পারবো। কিভাবে? আচ্ছা, আমি এখানে দেখাচ্ছি কিভাবে করব। আমাদের এই যে মান আছে, মান হচ্ছে কত, 4। আর যদি এখানে ভগ্নাংশ থাকে এ বি আর লেখা লাগবে না। কারণ কি, প্রথম পদ যদি x হয়, অপর পদ যদি 1/x, প্রথম পদ a, অপর পদ 1/a হয়, সেক্ষেত্রে a এবং 1/a কাটা যাবে। তাহলে এ বি আর বিবেচনা করা লাগবে না। আমাদের যে মানটি দেওয়া থাকবে ওই মানকে আমরা প্রথমে হোল স্কয়ার করব। আর যদি আমাদের মাইনাস থাকে +2 দেব। তাহলে 4 এর উপর স্কয়ার হচ্ছে 16, 2 যোগ করলে হয় 18। এই যা আমরা শর্টকাটে এই যে অংশ পেয়েছি 18, তাহলে এই অংশটা করা লাগেনি আমাদের। দ্রুত কি করছি, এই মানকে হোল স্কয়ার করেছি, আর মাইনাস থাকলে +2। এটা হচ্ছে আমাদের এই যে ব্র্যাকেটের এই অংশের মান বের হয়েছে। আমাদের দরকার কি, 4 এর প্রয়োজন। যদি 4 প্রয়োজন হয়, এই যে মানটা পাবো আবার ওই মানকে হোল স্কয়ার করে সর্বদা -2। এখানে শেষের অংশে কি হবে, সর্বদা -2। প্রথম অংশ হচ্ছে প্রশ্নে যদি মান মাইনাস থাকে +2, প্লাস থাকলে -2, যে মান পাবো ওই মানকে হোল স্কয়ার করে সর্বদা -2 করলে আমাদের রেজাল্ট বের হবে। অর্থাৎ এই যে আমরা ধারাবাহিকভাবে করেছি, শেষে -2 বিয়োগ হয় সূত্র অনুযায়ী বসালে। তাহলে এখানে থাকবে 324 থেকে 2 বিয়োগ যাবে 322। অর্থাৎ 10 সেকেন্ডের মধ্যে করা যাবে। মৌখিকভাবেও কি করতে পারবো, আমরা এমসিকিউ সলভ করতে পারবো। যেমন এখানে আছে 4 কে স্কয়ার করলে 16, মাইনাস আছে +2 18, আর যেহেতু পাওয়ার 4 আবার 18 কে হোল স্কয়ার করে -2 করলে রেজাল্ট। বুঝতে পেরেছি। আমরা এমসিকিউ গুলো যাতে কম সময়ের মধ্যে কি করতে পারি, উত্তর বের করতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আমি পরে আবার ধারাবাহিকভাবে কি এমসিকিউ সলভের ভিডিওগুলো আপলোড করব। আমরা যদি এমসিকিউর জন্য মান বের করি, অর্থাৎ এমসিকিউর যদি মান বের করি, এখানে রাখবো মান, যে মানটা থাকবে মান স্কয়ার +-2। অর্থাৎ মান যদি প্লাস থাকে দেব -2, মাইনাস থাকলে +2। এটা হবে যেমন x² + 1/x² এর মান। কোনো প্রশ্নে যদি এভাবে প্রথম পদ স্কয়ার প্লাস 1/ একই চলক হোল স্কয়ার থাকে, তাহলে মান স্কয়ার +-2 বলতে মানে যদি প্লাস থাকে -2, মাইনাস থাকলে +2 হবে। আর কোনো প্রশ্নে যদি এভাবে থাকে 4 দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা এভাবে মনে রাখবো, মান, যে মানটা দেওয়া থাকবে হোল স্কয়ার দিয়ে প্লাস মাইনাস এরপর 2, অর্থাৎ মানে প্লাস থাকলে এখানে হবে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, হোল স্কয়ার দিয়ে সর্বদা শেষে -2 দেব। তাহলে আমাদের এই ধরনের মানগুলো বের হবে। যেমন এখানে যদি আমরা লক্ষ্য করি, আমাদের মান আছে কত, প্লাস মাইনাসের, তাহলে 4, তাহলে 4 স্কয়ার, মান যেহেতু মাইনাস আছে +2, এরপর হোল স্কয়ার দেব -2, দ্রুত অঙ্কটি বের হবে। 4 4 16, 18, 18কে স্কয়ার করলে 324, 2, তাহলে থাকবে কত আমাদের 322 থাকবে। এটা হচ্ছে এমসিকিউর জন্য
কি অঙ্ক। ছয় নং প্রশ্ন হচ্ছে 2x প্লাস 2/x সমান যদি 3 হয়, x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান কত? মান নির্ণয় করতে হবে। তো আমরা যদি লক্ষ্য করি, এখানে x এর পূর্বে 2 আছে, কিন্তু এখানে x এর পূর্বে কোনো সংখ্যা নেই। সেক্ষেত্রে আমাদের যে দেওয়া আছে মান, এই অংশ থেকে 2কে সরাতে হবে, যাতে এই অংশ, যদি এখানে প্রশ্নে 4x স্কোয়ার থাকতো, 4কে আমরা লিখতে পারতাম 2x হোল স্কোয়ার, যা এই অংশের সাথে মিল থাকতো। আর যদি এখানে থাকতো এভাবে 4/x স্কোয়ার, তাহলে 2/x হোল স্কোয়ার এখানের সাথে মিল পেতাম। কিন্তু যেহেতু নেই, সেক্ষেত্রে আমরা কি করতে পারবো, দেওয়া আছে যে মান, ওই অংশ থেকে কমন নিয়ে এই অংশের সাথে মিল করব। তাহলে 2 কমন নিয়েছি এখানে, অর্থাৎ এখানে 2 আছে, এখানে 2, তাহলে 2 কমন নিয়েছি, x বসবে, আর 2 দ্বারা ভাগ করলে এখানে 2 কাটা যাবে, 1/x হবে। এরপর 2 আছে গুণ আকারে, নিয়ে যাব কি আকারে, ভাগ আকারে, তাহলে 3কে 2 দ্বারা ভাগ, তাহলে আমাদের x প্লাস 1/x এর মান নির্ণয় হয়েছে। যেহেতু মান নির্ণয় করতে হবে, সুতরাং দিয়ে প্রদত্ত রাশি দিয়ে লিখলাম আমরা, প্রদত্ত রাশি প্রশ্নটি লিখেছি। এরপর প্লাসের পূর্বে স্কোয়ার, প্লাসের পরে স্কোয়ার থাকলে আমরা 3টা সূত্রের কথা বিবেচনা করতে পারি, একটি প্লাসের, একটি মাইনাসের, আবার প্লাস মাইনাস দিয়ে। তো যেহেতু আমাদের শুধু প্লাসের মান আছে, তাহলে আমরা a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab লিখতে পারি। এরপর মান বসিয়েছি, 3 4 স্কোয়ার 9, 2 4 স্কোয়ার 4, এরপর লসাগু করেছি, এর 2 নিচে হওয়ার 1 আর 4 এর লসাগু 4, 4 4 কাটা যাবে 9, 4 আর 2 গুণ করলে 8 বিয়োগ করেছি। আশা করি বুঝতে পেরেছি। a প্লাস 1/a সমান হচ্ছে 2, a প্লাস 1/a হচ্ছে 2 হলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4, এই দুটি অংশ কি সমান, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা প্রথমে দেওয়া আছে লিখেছি a প্লাস 1/a সমান 2, এরপর বাম পক্ষ, অর্থাৎ এই অংশ লিখেছি, যেহেতু প্লাস আছে আর স্কোয়ারগুলো কি বাদ যাবে, এখানে পাওয়ার মিল আছে, সেই ক্ষেত্রে এখানে প্লাস আছে, সেই জন্য প্লাসের সূত্রটি লিখেছি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এরপর মান বসিয়েছি। আবার এরপর ডান পক্ষ যখন লিখব এই অংশ, তাহলে এখানে ব্র্যাকেটের ভিতরে যে চলকের পাওয়ার এখানের সাথে মিল নেই, এই ক্ষেত্রে আমরা প্রথমে প্লাসের সূত্র লিখব, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এরপর এখানে আবার সূত্র 3 ভাবে লেখা যায়, যেহেতু এখানে প্লাস আছে, আমরা প্লাসের লিখব, তাহলে আমরা বাম পক্ষের পরে ডান পক্ষে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 কে a স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার হোল স্কোয়ার লিখেছি। এখানে পাওয়ার সাথে এখানে মিল নেই, সেই ক্ষেত্রে প্রথমে প্লাসের সূত্রটি লিখব, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এরপর এই অংশটাকে আবার 3 ভাবে লেখা যায়, যেহেতু প্লাস আছে, প্লাসের সূত্র লিখেছি, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর এখানে যে হোল স্কোয়ার ছিল সেকেন্ড ব্র্যাকেটের উপর হোল স্কোয়ার, তারপর এখানে a প্লাস 1/a এর মান বসছে 2, এরপর মাইনাস 2 বসে গিয়েছে, a কাটা যাচ্ছে, মাইনাস 2 বসবে, 2 উপর স্কোয়ার 4 মাইনাস 2 হোল স্কোয়ার বসে গিয়েছে মাইনাস 2, তারপর বিয়োগ করলে 2 থাকবে,
হোল স্কয়ার হবে এরপর 2, এরপর বিয়োগ করেছি 2, অর্থাৎ আমাদের বাম পক্ষের মানও ছিল 2, ডান পক্ষের মানও 2, তাহলে দুইটা অংশ কি হচ্ছে সমান, যেহেতু আমাদের এই অংশটাকে সমান প্রমাণ করতে হবে, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত।